না, এ যাত্রা মনে হচ্ছে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন আর রক্ষা করা গেল না। হায় হায়, কি যে করি, নবাব আসার আর দিন পেল না। একেবারে জামাই ষষ্ঠীর ঠিক পরের দিনটাতে আসতে হবে। এই যে বলি, সকাল থেকে বসে কি আকাশ পাতাল ভাবছো? হ্যাঁ, ভাবনা কি আর সাধে আসে গিন্নি? আমি রাজার ভাঁড়, আমাকে কত কি সব ভাবতে হয়। ইস, রাজার ভাঁড়ের যদি এত ভাবনা, তাহলে রাজার মাথায় না জানি কত চিন্তা। চিন্তা বলে চিন্তা, এই তো নবাব আসছেন কৃষ্ণনগর দর্শনে। তাতে তোমার কি? হ্যাঁ, তুমি কি কেষ্ট ঠাকুর? যত সব গায়ে মানে না, আপনি মোড়ল। আহ গিন্নি, তুমি বুঝতে পারছো না, নবাব আসছেন ঠিক জামাই ষষ্ঠীর পরের দিন, আর আমাকে সেখানে থাকতে হবে। তুমি থেকে কোন রাজকার্য করবে শুনি? তোমার জামাই ষষ্ঠী আছে, আর কারো না থাকতে পারে, তোমার আছে। হ্যাঁ, সে তো জানি গিন্নি, বছরের এই একটি দিন আমার যায় একটু খাতির, না হলে সারা বছর তো তোমার ওই মুখ ঝামটার সামনে জামাইয়ের খাতির বলে আর কিছু থাকে না গিন্নি। কি আমি তোমাকে মুখ ঝামটা দিয়ে? না 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 না, তোমার মুখের বাণী আমার কাছে অমৃতের মতো। মোদ্দা কথা হলো, নবাব আসছেন, তাই মহারাজ আমাকে ছুটি দেবেন না। এই, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি যদি না যাও আমি তো যাবই। আর কোনোদিনে মুখ হব না। হ্যাঁ, তোমার আর কোনোদিন মুখ দর্শনও করবো না। ভালো চাও তো মহারাজের কাছে গিয়ে ছুটির দরখাস্ত করো। হ্যাঁ, কি জ্বালা, শ্যাম রাখি না কুল রাখি, এদিকে নোলাটাকেও যে সামাল দেওয়া যাচ্ছে না। আহা, পোলাও, মুড়ো দিয়ে ঘন্ট, কচি পাঁঠারও মাংস, আমের চাটনি, দই, বড় বড় ক্ষীরের পান্তুয়া, আহা, এ কি ছাড়া যায় না? মহারাজকে যা বলার বলেই দিই। হুম, তোমরা সবাই জানো নিশ্চয়ই নবাব আসছেন পরশুর ঠিক পরের দিন। বুঝলে মন্ত্রী, আমাদের ব্যবস্থাপনায় যেন কোনো ত্রুটি না থাকে। মহারাজ, নবাবের আপ্যায়নের জন্য আমি ইতিমধ্যেই আপনার নির্দেশে নগরের সমস্ত জায়গা পরিষ্কার করার তদারকি করেছি। বেশ বেশ। নগরে কিছু জঞ্জাল জমে গিয়েছিল, তা দূর হয়েছে। মন্ত্রীমশাই কি নিজে জঞ্জাল খুঁজে বার করলেন? আহ গোপাল, তুমি আজ আবার বাজে কথা বলতে শুরু করেছো। সবাই সবার কাজ ঠিক মতো করে, তুমি বরং হে মন্ত্রীমশাই, আমার কাজ আমি তো ঠিক মতোই করি, তাই না মহারাজ? তা রাজজ্যোতিষী, তুমি বলো তো, নবাবের আসার সময় সবকিছু ঠিক থাকবে তো? মহারাজ, আপনি বিচলিত হবেন না। সময় এখন শুভ, তাই নবাব এলেও আপনার কোনো সমস্যা হবে না। বেশ বেশ। তা বিজ্ঞানী, তোমার গবেষণায় নতুন কিছু আবিষ্কার করলে নাকি? মানে নবাব দেখলে ভারী খুশি হতেন। আগে মহারাজ, আমি নতুন কিছু আবিষ্কার করতে পারলে তো সবার আগে আপনাকেই দেখাবো। জানি জানি বিজ্ঞানী। তার মানে তোমার কাছে এই মুহূর্তে নতুন কিছু নেই? আমি দিনরাত গবেষণা করছি মহারাজ, আশা করছি দু একদিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করতে পারবো। বাহ বাহ বাহ। মহারাজ, আমরা নবাবের জন্য প্রস্তুত, আপনি চিন্তা করবেন না। আমি নিজে নবাবের অভ্যর্থনায় থাকছি। আমার একটি আর্জি আছে মহারাজ। বলো বলো শুনি। মহারাজ, আমার একটি অনুরোধ আছে সভাকবির জন্য। বেশ তো, শুনি তাহলে। জামাই ষষ্ঠী নিয়ে সভাকবি একটা কবিতা লিখুক বড়। জামাই ষষ্ঠী? ছি ছি গোপাল, আলোচনা হচ্ছে নবাবের আগমনের মতো একটা গুরুগম্ভীর বিষয় নিয়ে, আর তুমি সেখানে জামাই ষষ্ঠী নিয়ে ভাবছো? ভাবতে হচ্ছে মহারাজ, কারণ আমাকে জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি যেতে হবে যে। পরশু তো জামাই ষষ্ঠী, আর তারপরের দিন নবাব আসছে গোপাল। হে, পণ্ডিত বিবাহ না করলে কি হবে, কবে জামাই ষষ্ঠী এটা ঠিক মনে রেখেছে। অসম্ভব গোপাল, নবাব আসবেন আর তুমি জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি গিয়ে বসে থাকবে? না 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 না, তা কি করে হয়? গোপালের দেখছি আসল উদ্দেশ্য ছুটি নেওয়া। কবিতার বাহানা করছো কেন গোপাল? হে মহারাজ, নাক তো নাকই, সামনে থেকে দেখলেও নাক, আবার ঘুরিয়ে দেখালেও নাক। মানে? আমার শ্বশুর বাড়ি একেবারে নাক বরাবর হাঁটতে হয়, কয়েক ক্রোশ পথ। আমি যাব, খাবো, চলে আসব, নবাবের আসার আগেই পৌঁছে যাব মহারাজ, আপনি একদম চিন্তা করবেন না। বুঝেছি বুঝেছি গোপাল, আমাকে চিন্তিত দেখে তুমি সরাসরি ছুটি চাও। এটা তোমার গুণ। ঠিক আছে, তোমার ছুটি
ছুটি আমি মঞ্জুর করলাম, তুমি যাও। কিন্তু নবাবের আসার আগেই তোমাকে এসে পড়তে হবে কিন্তু। মনে থাকে যেন কথাটা। বিলক্ষণ মহারাজ। তুমি আর এসে উঠতে পারবে না গোপাল, সে ব্যবস্থা আমিই করব। আমি হয়ে উঠবো নবাবের কাছে প্রিয়, আর তুমি হবে চাকরি থেকে বরখাস্ত। হ্যাঁ, আহ 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 আহ। মহারাজ অনুমতি দিলে একটি কবিতা আমি পড়তে পারি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, পড় পড়। জামাই হয়ে চলল গোপাল ভুড়ি ভোজন করতে, গন্ডা গন্ডা মন্ডা খেয়ে পারবে না গোপাল নড়তে। এই পুটি, টেপা, ন্যাপলা, গুলটে, কি করছিস তোরা? এদিকে আয়, এদিকে আয়। কি বলছো দাদু? আমরা এখন খেলছি। দাদু, মুরগি আছে নাকি সঙ্গে? তোরা খেলছিস সে তো আমি দেখতেই পাচ্ছি, আমার চোখে তো আর ছানি পড়েনি রে। ও দাদু, কি বলবে বলো না। শোন, কাল সকাল সকাল আমরা সবাই যাচ্ছি তোদের বাবার মামার বাড়ি। হ্যাঁ, বাবার মামার বাড়ি। হ্যাঁ, সেখানে খুব আনন্দ হবে আর প্রচুর ভালো খাওয়া দাওয়া হবে। আরে বাস! কিন্তু কাল সকালে যে পণ্ডিত মশাইয়ের কাছে যেতে হবে। পাঠশালা? আচ্ছা, ও ঠিক আছে ঠিক আছে, আমি পণ্ডিত মশাইকে পরে বলে দেবো, তোদের কোনো চিন্তা নেই, তোরা চল আমার সাথে। কি মজা, কি মজা। খুব মজা হবে। যা যা, তোরা এখন খেল, অন্ধকার হবার আগেই কিন্তু ঘরে ঢুকে যাবি সব। কি হলো কি গিন্নি, আর কত দেরি করবে? এরপর যত বেলা বাড়বে তত গরম বাড়বে। তোমার সাজগোজ শেষ হলো? বলি এত তাড়া কিসের? হ্যাঁ, ও বাবা, বেনারসি শাড়ি। রানীমা উপহার দিয়েছিলেন, তুমি তো কিপটে। তোমার আশায় থাকলে এ জীবনে বেনারসি আর পরা হতো না। হ্যাঁ, শখ কত। চলো চলো চলো, এখন আর দেরি করো না, চলো। এই যে টাপা, গুলটে, পুটি, নাপলা, তোরা সব তৈরি তো? হ্যাঁ দাদু। তাহলে আর দেরি কেন, এই বেলা রওনা দেওয়া যাক। উঠে পড়, উঠে পড়, উঠে পড়। দুগা দুগা। জামুটা হয়েছ, গাড়িখানা আবার না ভেঙে পড়ে। হ্যাঁ, তুমি একটু কম কথা বলো গিন্নি, তোমার কথা শুনে না গরুরা খেপে চলে যাবে। তখন তুমি গাড়ি টানবে। এই যে চারু, বল দেখি বিকেল বেলার সমাস কি হবে? পণ্ডিত মশাই, এখন তো সকালবেলা। চুপ, বেয়াদব! আমাকে ন্যাপলা বলেছে বিকেল বেলার সমাজ শুধু বিকেলেই বলতে হয়। হ্যাঁ, আসুক ন্যাপলা, দেখাচ্ছি মজা। কোথায় সব পুটি, টাপা, গুলটে, ন্যাপলা সব কই? সবাইকে নিয়ে গোপালদাতে চলে গেছে পণ্ডিত মশাই। তাই বুঝি। যা, আজকের মতন পাঠশালা শেষ, আমাকে এখন রাজসভায় যেতে হবে। মহারাজ, আমি একটি নির্দিষ্ট অভিযোগ আপনাকে জানাতে চাই। কেন পণ্ডিত, কি হয়েছে? গোপাল ছুটি নিয়ে জামাই ষষ্ঠীতে তার শ্বশুর বাড়ি গেছে। এক্ষেত্রে আমার কিছু বলার নেই, না, স্বয়ং মহারাজ গোপালকে ছুটি দিয়েছেন। কিন্তু গোপালের নাতি নাতনি যারা আমার পাঠশালায় শিক্ষা নিতে আসে, তাদের ছুটি দেওয়ার অধিকার নিশ্চয়ই আমার। তাই তো মহারাজ, আমি তাদের গুরু মশাই। তুমি যথার্থ বলেছো পণ্ডিত। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। গোপালের কি অধিকার আছে আমার অনুমতি ছাড়া নাতি নাতনিদের পাঠশালায় আসতে না দেওয়া? তো কেন কেন তারা কেউ চায়নি কেন পাঠশালায়? না মহারাজ, তারা কেউ আসেনি। এতে ওদের শিক্ষা লাভে বিঘ্ন ঘটলো। তাদের যদি শরীর খারাপ থাকে তাহলে কোনো প্রশ্ন ওঠে না মহারাজ। কিন্তু এখানে প্রশ্ন উঠছে, কারণ তাদের শরীর খারাপ নয়। মহারাজ, গোপাল ওদের সবাইকে নিয়ে নিজে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন খেতে গেছে। ছি ছি মহারাজ, বুঝি না বাপু, বুড়ো বয়সে কিসের এত জামাই ষষ্ঠী? তারপরে নাতি নাতনি সদল বলে গোপাল গেল, পণ্ডিতকে কিছু বলেও নি। আমি এর তীব্র প্রতিবাদ জানাই মহারাজ। এমনকি আপনি নিজেই সাক্ষী আছেন যে নবাব আসবে বলেও গোপালের কোনো মাথা ব্যথা নেই। ছি ছি ছি। বেশ, গোপাল ফিরুক, আমি ওর সাথে এই ব্যাপারে কথা বলবো। বলুন মন্ত্রী মশাই,
কি করতে পারি আপনার জন্য? বড় কাজ আছে রে বটা ঘটা। বড় কাজের পারিশ্রমিকটাও যে বড় হয় মন্ত্রী মশাই। পাবি পাবি, 1000 মোহর পাবি। 1000 মোহর? কি করতে হবে বলুন মন্ত্রী মশাই? শোন, আজ জামাই ষষ্ঠী, আজ রাতে গোপাল ফিরবে। তোদের কাজ হলো গোপালকে মাঝ রাস্তায় বেঁধে ফেলে ওর সব কিছু লুট করে নেওয়া। এ আর এমন কি? কিন্তু ওই বাচ্চা ছেলে মেয়েগুলো গোপালের সাথে থাকবে। ওই বাচ্চা ছেলে মেয়েগুলো আমাদের কি করবে? কিচ্ছু করতে পারবে না। ওদেরও আমরা ওই হাত পা মুখ বেঁধে রেখে দেব। হ্যাঁ, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। এটা করলেই গোপাল আর রাজ সবাই এসে উঠতে পারবে না। আমরা তাহলে আসি মন্ত্রী মশাই। হ্যাঁ, খুব সাবধানে, কাকপক্ষীতেও যেন টের না পায়। গোপাল, তোমার আশা আর হচ্ছে না। নবাবের সামনে মহারাজের মুখ হবে আমসত্ত্বের মতো। বিদূষকের অভাবে নবাব খেপে যাবে, আর ঠিক তখন আমি হাজির করব ভগবানকে বিদূষক সাজিয়ে। হ্যাঁ, নবাব আমাকে ইনাম দেবে, আর মহারাজ তার লজ্জা থেকে বাঁচাবার জন্যে আমাকে পুরস্কার দেবে। আমার পারিশ্রমিক আরো বেড়ে যাবে, আর গোপালের চাকরি যাবে। হ্যাঁ, আমার আমার স্বামীকে বাঁচান রানীমা, আমার স্বামীকে বাঁচান। ছি ছি, তোমার বরের এত আস্পর্ধা। মহারাজকে বললে এক্ষুনি চাকরি যাবে। ও ভুল করেছে, তার জন্য ওকে শাস্তি দিন, কিন্তু চাকরি থেকে বরখাস্ত করবেন না। আমি কোথায় যাব? তোমার স্বামী আগেও এরকম ভুল অনেকবার করেছে, এত শাস্তি পেয়েও শিক্ষা হয়নি। রানীমা, রানীমা, আপনার দুটি পায়ে পড়ি রানীমা, আপনি যেভাবেই হোক এইবারের মতো। এইবারের মতো মন্ত্রীর কি হবে আমি জানি না, তবে আমি মহারাজকে সব কথা জানাবো। তোমার কথাও বলবো। সত্য হোক, তুমি না বললে আমরা জানতেই পারতাম না এরকম ঘটনা যা ঘটতে চলেছে। আপনার আপনার অশেষ দয়া রানীমা, আপনার অশেষ দয়া। কিন্তু তার আগে গোপালকে বাঁচাতে হবে। নবাবের সামনে গোপালকে আসতেই হবে। তুমি এখন যাও, মন্ত্রীর সাথে কোন রকম এই বিষয়ে আলোচনা করবে না, তাহলে তুমিও কিন্তু ছাড় পাবে না বলে দিলাম। আবার এসব কেন কষ্ট করে? খেয়ে নিন জামাইবাবু, সামান্য কিছু আয়োজন। তাহলে শুরু করি। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এ নাও বাবা, এ নাও। কি ব্যাপার রানী, এই সময় তুমি হঠাৎ ডেকে পাঠালে কেন? কিছু কি হয়েছে? অনেক কিছু হয়েছে মহারাজ। হ্যাঁ, অনেক কিছু? মহারাজ, গোপাল খুব বিপদে আছে। সে কি? আপনি যে কোনো উপায়ে গোপালকে বিপদ থেকে উদ্ধার করুন মহারাজ। কিন্তু আমি একজনকে কথা দিয়েছি। তুমি কথা দিয়েছো? কাকে? মানে গোপালের কিসের বিপদ? যে লোক গোপালের বিপদের কারণ, তাকে খুব বেশি শাস্তি দেওয়া চলবে না। কে সে? আপনার মন্ত্রী। দাদু, অত খেও না। দাদু, কত বড় মুড়ো খেতে পারবে? এই এই তোরা চুপ কর তো। জামাই কি আর তোদের মতন করছি? তোরা এসব পারবি না। বলি আরো দুটো মুড়ো দেবো বাবা? হ্যাঁ, এই রে, আগে না, এখন কি আর সেই বয়স আছে? তবে ওই পোলাও আরেকটু খেতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই বাবা, নিশ্চয়ই। মন্ত্রী এত কিছু চিন্তা করছে, বেশ, ওকে আমি উচিত শিক্ষা দেব। কিন্তু ওর দুই শয়তান বটা আর ঘটা
ওরা তো চলে গেছে গোপালকে ধরবার জন্য। আমি এক্ষুনি 4 জন প্রহরীকে পাঠাচ্ছি গোপালকে সঙ্গে নিয়ে আসার জন্য। তুমি কিচ্ছু চিন্তা করো না রানী, গোপালের আমি কিচ্ছুটি হতে দেব না। হ্যাঁ, এইটুকু ভরসা আমি রাখি। খাওয়াটা একটু বেশি পরিমাণে হয়ে গেছে। হ্যাঁ, নিজে বাজার করো কিপ্টের মতো করে, আর এখানে পুরো আস্ত পাঁঠা হজম করে ফেললে। হ্যাঁ, এই তোরা চুপ করবি? জামাই মানুষ, যত খাবে ততই আমার তৃপ্তি। তবে জামাইবাবুর খাওয়া কিন্তু আগের থেকে কমে গেছে। তা বটে, আগে হলে মনে হয় পাঁঠার শিংও খেয়ে নিত। নিন নিন জামাইবাবু, এবার পান খান, তারপর একটু নিদ্রা দিন। সে তো বটেই। হ্যাঁ, ঘুমে আমার চোখ একেবারে টেনে আসছে। তবে কিনা আমাকে তো যেতে হবে, ওই নবাব আসছে তো। না, তোমার বোন আরো 2 দিন থাকুক না। হ্যাঁ, আমাকে যেতেই হবে, বুঝলে? অন্ধকার হতে এখনো দেরি আছে, রাতে তো ঘুম হবে না, অনেক দূর পথ যেতে হবে। আমি একটু জিরিয়ে নি। সেই ভালো জামাইবাবু। বুঝলে ভাইয়া, এরকম খাবার পর একটু দিবা নিদ্রা না দিলে যে চলে না। অনেক রাত হয়ে গেল, গোপাল ফিরলে তো এই পথ দিয়েই ফিরবে। এই পথ ছাড়া যে আর কোনো পথই নেই। তাহলে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। মন বলছে গোপাল এলো বলে। হ্যাঁ, শুনছো? আর কত নাক ডাকবে? ওঠো না, অনেক রাত হয়ে গেছে। এখন তুমি না গেলে এই রাত সবাই পৌঁছতে পারবে না। হ্যাঁ, শোন দিদি, তাহলে জামাইবাবু ঘুমোক, বিরক্ত করবার দরকার নেই। কিন্তু কি এত রাতে কারা এলো? মহারাজ কৃষ্ণচন্দ্র আমাদের পাঠিয়েছে। গোপাল একা ফিরলে তার অসুবিধে হতে পারে, তাই আমরা সাথে থাকবো। কিন্তু তিনি তো এখন ঘুমোচ্ছেন। কিন্তু মহারাজ আমাদের বলে দিয়েছেন গোপাল যে অবস্থায় থাকবে সেই অবস্থায় তাকে নিয়ে আসতে হবে। আমাদের অনুমতি দিন, আমরা ভিতরে গিয়ে গোপালকে নিয়ে যাচ্ছি। বেশ, মহারাজের যখন হুকুম তখন আমি আর কি বলতে পারি। একে কাঁধে করে নিয়ে যাওয়া ছাড়া তো আর উপায় নেই। ও বাবা গো, বলি মরা মানুষ তো কাঁদে ওঠে, ও যে জ্যান্ত। উপায় নেই গিন্নিমা। আমি দেখছি 4 জন কাকে যেন কাঁধে নিয়ে আসছে। আরে ওই তো গোপাল। ঘটা, লাফিয়ে নাম, ওকে বাঁধতে হবে। এই কে 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 কে? তবে রে, ওরে বটা, পালা পালা, এরা তো দেখছি ওই রাজার প্রহরী রে। পালা পালা বটা, পালা। দেখ কেমন মজা। এবার চল রাজার কাছে, তোদের বিচার হবে। ওরে বাবা রে, আমাদেরকে ছেড়ে দাও। আমি কি স্বপ্ন দেখছি? অনেকদিন পর তোমার রাজসভা দেখতে এলাম কৃষ্ণচন্দ্র, মন আজ বড়ই প্রফুল্ল। নবাবের আগমনে কৃষ্ণনগর ধন্য, স্বাগতম জানাই আমি সভাকবি নগণ্য।
বেশ বেশ বেশ। আপনার জন্য আমার প্রাসাদের দক্ষিণ দিকের অতি মনোরম একটি শয়নস্থলের বন্দোবস্ত করেছি নবাব সাহেব। সে তো বুঝলাম, আমার খাতির যত্নে তুমি কোনো ত্রুটি করনি, কিন্তু গোপাল কোথায় তাকে যে দেখতে পাচ্ছি না। জামাই ষষ্ঠী খেতে গেছে নবাব সাহেব। আমরা অনেক বারণ করেছি যে আপনি আসবেন, অথচ গোপালের কোনো মাথা ব্যথাই দেখলাম না। তাই বুঝি? কি আর বলবো নবাব সাহেব, মহারাজ তো গোপালকে চাকরি থেকে এক প্রকার বরখাস্ত করেই দিয়েছে। আমি আপনার জন্য একজন নতুন ভালো বিদূষক নিয়ে এসেছি, আপনার মন আরো প্রফুল্ল হবে। গোপাল এদিকে এসো, এদিকে। মন্ত্রী, কৃষ্ণচন্দ্র আর গোপাল আমাকে সব বলেছে। তোমার শয়তানি মুর্শিদাবাদ অব্দি সবাই জেনে গেছে। আমার মন্ত্রী হলে তোমাকে আজকেই গর্দান নিতাম, কিন্তু তুমি কৃষ্ণচন্দ্রের মন্ত্রী, কৃষ্ণচন্দ্রই তোমার বিচার করুক। মহারাজ, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। ছি মন্ত্রী, তুমি শেষে দুটো ছেঁচড়াকে দিয়ে গোপালকে জব্দ করতে পাঠালে। কি বুঝছো গোপাল? আসলে আমি কালা তো খেয়েছি যে এখনো তার ঘোর কাটেনি। মন্ত্রীকেও কিছু খাওয়ানো উচিত, তাই নয় কি মহারাজ? ওকে বরং হাঁড়ি হাঁড়ি ঘোল খাওয়ানো হোক। যথার্থ বলেছেন নবাব সাহেব, আপনার জুড়ি মেলা ভার। আর তুমি হলে সেই ভাঁড় যার জুড়ি মেলে না। হ্যাঁ